হে ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ ঋতু। অনেক দিন বাদ তোমাদের কাছে আবার আসছি ভিডিও নিয়ে। তো মাঝখানে অনেকটাই গ্যাপ গেছে। তো মাঝখানে যে গ্যাপটা গেছে সেই গ্যাপটাকে আমি একদিনে তোমাদের বলে বোঝাতে পারবো না কেন গেছে সেই গ্যাপটা, কেন মানে আমি ভিডিও দিইনি। অনেক কিছু ওঠাপড়া গেছে আমার জীবনে, অনেক কিছু হারিয়ে ফেলেছি আমি 2023-এ। তো এই সব কিছু হারানোকে মানে একটুখানি মনের মধ্যে চেপে রেখে আজ হচ্ছে 31 ডিসেম্বর, মানে এই ভিডিওটা যেদিন আমি করেছি। তো এই ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে, মানে হাজব্যান্ড মানে সেই জোর করে একটা সারপ্রাইজ দিয়ে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে আগের দিন রাত্রি 7টার সময়, দেন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল 5:52 ছিল আমাদের ট্রেন। তো আমরা কোথায় এসেছি? আমরা চলে এসেছি দীঘা। তো সবাই জানো একটা আসানসোল থেকে একটা ট্রেন মানে ডাইরেক্ট ট্রেন আছে, যেটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার চলে। তো আমরা সেই রবিবারে 31 ডিসেম্বরের ট্রেনটাতেই সকালবেলাতে উঠে পড়েছিলাম। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দীঘা কিন্তু আমরা পৌঁছে গেছি। তো আমরা কিন্তু ওল্ড দীঘাতে যাব। তো আমাদের একটা হোটেল অলরেডি বুক করা আছে। তো এই যে গাড়িতে উঠে পড়েছি, দেন হোটেল রুমেও চলে এসেছি। তো এই হোটেলটার রুমটা যেহেতু মানে বুকটা কেমনভাবে করা হয়েছিল, বুকটা আমাদের ট্রেনে একজনের সাথে দেখা হয়েছিল, দাদা খুবই ভালো। তো তিনি আমাদের হোটেলটাকে বুক করে দিয়েছিল, কারণ আগের দিন রাত্রেবেলাতে আমাদের সমস্ত কিছু ফাইনাল হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে হোটেল সঙ্গে সঙ্গে বুক করাটা সম্ভব নয়, কখনোই নয়। তো সেই দিন দাদাই আমাদের বুক করে দিয়েছিল ট্রেনেই। তো যাই হোক, আমরা এই হোটেলটাতে আসতে পেরেছিলাম, তোমাদের রুমটা পরেও দেখাবো। তো এসে নিয়ে স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি, কারণ 5:52-তে ট্রেনে চেপেছি, বুঝতেই পারছো 5:52-তে ট্রেনে চাপতে গেলে সকালবেলাতে অনেক জলদি উঠতে হয়, 3:30 নাগাদ। তো উঠে নিয়ে সমস্ত কিছু করে এসে নিয়ে এখানে রেডি ফেডি হয়ে গেছি। বরকে বললাম চলো, যখন ঘুরতে এসেছি বসে থাকবো না, বেরিয়ে পড়ি। স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। এই টোটোর জন্য ওয়েট করছি, এখন টোটোতে করে আমরা চলে যাব হচ্ছে দীঘা সি বিচ। তো চলো আমাদের সাথে থাকো, তোমাদেরও কেমন লাগে অবশ্যই জানিও। তো আমরা চলে এসেছি হোটেলে আর খাবার অর্ডার করে নিয়েছি, খাবার আসছে, তোমাদেরকে দেখাবো খাবারটা। তো হোটেলটা খুব ভালো মোটামুটি, এবার খাবারের কেমন কি টেস্ট দেখিয়ে এলে। তো হোটেলটা ছিল হচ্ছে পূর্বাশা, খুব ভালো হোটেল। সালাদ ছিল, তারপর একটা মিক্স ভেজ ছিল, ফুলকপির তরকারি ছিল, চিকেন ছিল। প্রথম দিন আমরা চিকেনই নিয়েছিলাম। তো খাবারের টেস্টটাও ভীষণ সুন্দর ছিল। আর এই যে প্লেট খালি। তো চলো এবার যাবো সি বিচ। ফাইনালি চলে এসেছি। তো এই দেখো সানসেট হচ্ছে, আর এই যে সমুদ্র, এখনো লোকজন স্নান করছে। তো চলো এটা একটু ফিল নেওয়া যাক, দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি সন্ধ্যাবেলাতে। জানো তো, এই সমুদ্রে এসে না খুব ভাল লাগছে, মনটা ভীষণ হালকা লাগছে। যদিও আমার বর আমাকে জোর করে নিয়ে এসছে, কিন্তু কোনো না মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর বরকে সবসময় বলতাম, হ্যাঁ গো সবাই সব জায়গায় ঘুরতে যায়, আমাকে সমুদ্রে ঘোরাতে নিয়ে যাবে না? তো ওর বিভিন্ন কাজের চাপে হয়ে উঠতো না। কিন্তু এই যে ও আমাকে প্রথম ঘোরাতে, মানে এটা ধরে নাও আমাদের বিয়ের পরে প্রথমেই আমরা ঘুরতে গেছি। আমরা বিয়ের পরে আমাদের সেরকম সুযোগ সুবিধা হয়নি কোথাও যাওয়ার। তো এই যে হঠাৎ করেও আমি যেহেতু সমুদ্র ভালোবাসি, তো ও যে আমাকে সমুদ্রতেই নিয়ে যাবে, এটা একদম আমি মানে ভাবতেই পারিনি। এটা ভীষণ সারপ্রাইজ আমার জন্য। আমাদের অনেক ফটো তোলা হয়ে গেছে, অনেক ভিডিও করা হয়ে গেছে। এখানে নেট সাপোর্ট করছে না, কিন্তু যতটা পেরেছি করেছি। তাও মন করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। ঠান্ডাও লাগছে না, মানে সেই কনকনানি একটা শীত ছিল না, অমনি ঠান্ডা লাগছে না বলো। ওই কনকনানি শীত টাইপের ঠান্ডাটা লাগছে না বলো। না না না, তবে হেভি এনজয়, ভালো লাগছে খুব। তাই দেখো সাইডে জায়গা আছে, সন্ধ্যা হতে আসছে। আর এই পেছন দিকটা ভিজে গেছে। সমুদ্রের গতি মনে হচ্ছে বেড়েই চলেছে, বেড়েই চলেছে এখনো। হ্যাঁ, ওই ঢেউয়ের গতি মনে হচ্ছে বেড়েই চলেছে। আর এই যে লোক আছে,
প্রচুর এখনো ভর্তি গিজগিজি। আর আমার দিদি আমাকে সবসময় গালি দেয়, ও গালি ঠিকই দেয়, আমার সেলফি স্টিকটা আমি আনিনি। So it's our best 31st night. এটা আমাদের প্রথমবার, মানে রিলেশন থেকে প্রথমবার আমরা এলাম। আর বিয়ের পরেও 2 বছর পরে হানিমুন, 2 বছর হয়নি এখনো, এখন ফেবে হবে, তার আগে হানিমুন। তো চলো এবার একটু বসবো, কিছু খাবো টুকটাক, যদি বা খিদে নেই, আমরা অনেকটা বেলা করে খাবার খেয়েছি তো পেট পুরো ভর্তি, তো টুকটাক কিছু খাবো, কিছু কিনবো দোকানগুলোতে। তো চলো একটুখানি ঘুরবো। মাছ খাও মাছ। সমুদ্রের এই আওয়াজটা কি সুন্দর না, ভীষণ সুন্দর লাগছে জানো, এখানে বসে থেকে এই জিনিসটাকে আরও শুনতে খুবই ভালো লাগছে। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এত জলদি নিয়ে যাবে কোনো সমুদ্রতে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওর কাছে। আর সত্যি ও ভীষণ ভালো। আমার 2023-এ আমার জীবনে যা বড় একটা মানে আঘাত আমি পেয়েছি, মানে তার পাশে মানে আমি যে আবার উঠে দাঁড়াতে পারছি, তার জন্য আমার বরের কাছে আমি সবসময় ধন্যবাদ জানাই। তার কারণ ভগবান আমার কাছ থেকে হয়তো অনেক কিছু নিয়ে নিয়েছে, কিন্তু আমাকে একটা সারা জীবনের জন্য একটা খুব ভালো জীবনসাথী দিয়েছে। আর এই জায়গাটাতে ওর জন্যই আমি দাঁড়িয়ে আছি। আর আরেকজনের কথা না বললেই নাই, আমার দিদি, যে আমাকে সবসময় ইন্সপায়ার করে, সবসময় বলে তুই পারবি, তুই পারবি, তুই পারবি, তোর থেকে স্ট্রং এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। তো এই দুজনের কাছে আমি কোনোদিনই মানে কোনো কিছু মানে মূল্যহীন নই। এই দুজনের জন্যই আমি জীবনের মানে খুঁজে পাই। তো এদের দুজনকে অনেক অনেক লাভ ইউ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু শেষ নয়, সারা রাত এখন বাকি আছে। তো আসছি নেক্সট ভিডিওর সাথে, সবাই খুব 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 ভালো থেকো।